আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসে পড়েন, পরিবেশটাকে সুন্দর করেন। এর আগে সরাসরি দুই একটা মাহফিলে হয়তো বা আপনারা আমার আলোচনা শুনেছেন। কোথায় শুনছেন মনে আছে? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম? সূরার নাম কি? হ্যাঁ, সূরা কাউসার। মাশাআল্লাহ, মনে রাখছেন। ভাই ভাইকে কাজ করতে দেন। সাদিক ভাই বোঝেন না, আমার সাথে আসছে। আর আপনারা একটু মেহরবানি করে বসে পড়েন, সবাই একটু বসে পড়েন। ভাই কাছে যাওয়া লাগবে না, দূরে থেকে হবে না, তাহলে তো আর এক জ্বালায় তো মুখ তো ঢেকে গেছে। সবাই একটু বসেন। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চিরোত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি যোগী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা কে বাবা এত হাত দাও তো জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আওয়াজ বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট পোস্টার নাম বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত পুকুরপাড় সইবাড়িয়া ভেটুয়াকান্দি কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জমিন উদ্দিন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতি কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ
আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান জিহাদি সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে কোরআনিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইগমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আপনারা বেজার হয়েছেন না? না বুঝে হাত তুললে হবে না, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? না, মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, কথা বলে ঠিক কি না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে আমি পা ফেলায় জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি, সব কামানোর জন্য যাচ্ছি নাকি গুনাহ কামানোর জন্য যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করতে হবে, কথা বলে ঠিক কিনা? কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুর্নীতির আলো। হাত নামান। হ্যাঁ, অনেকে চোখে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে গেলে যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইতো, ওই বাড়িতে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে কান পরা দিত, বুঝাইতো, হুজুর বুঝে নিত, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে বলে, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরা ছাড়া কেউ নেই। কথা কয় না? এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, এই জন্য ক্ষমতার বড়াই করতে নাই। কথা বলে ঠিক না? ক্ষমতা কারো চিরস্থায়ী বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল ওরা কি আছে? যারা এই জমিনে কোরআনের কথা বন্ধ করার চেষ্টা করেছিল, কোরআনওয়ালাদের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে, তারা। ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? চোর ডাকাতেরা, খনিরা, দুর্নীতিবাজেরা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসেন। কোরআনের কথা আমরা বলতে আসছি, প্রাণ ভরে কথা বলবো। এখন কি আর ভয় আছে? আগেই তো ভয় করিনি। কথা বলেন না কেন? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, ডাইরেক্ট বলা যাইতো না, একটু অ্যাঙ্গেলে বলা লাগতো। কিন্তু এখন যা বলবো সব কি ডাইরেক্ট। জোরে বলেন কি ভয় আছে? আমার ভাইয়েরা একটু প্রাণ ভরে বসেন। মা বোনেরা যারা আছেন ধৈর্য নিয়ে বসেন। আমরা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এদিকে খেয়াল করেন, পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি আপনার আমার পূর্বপুরুষেরা রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ এদেশের স্বৈরাচার জালেম শাসককে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের যা রক্ত দিতে হয়, কারা কারা এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করেন, সোজা করেন। হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক,
এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই কবরস্থানের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্যাগরে রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দিবেন। মা বোনদের প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন প্রাণ ভরে দান করেন। বিশেষ অতিথি কিন্তু আব্দুল ওহাব সাহেব আসছে, আপনি এর মধ্যে একটু টাইম দিন, আমি 2 মিনিট কথা বলবো, ঠিক আছে? সবাই প্রাণ ভরে দান করেন। এ ডেকোরেটরে ভাই, এই এতক্ষণ তো ভালোই আছিল, আমার বেলায় জ্বালা। এমনি আমার গলা ভাঙা। এদিকে আসো, এটা তুলে দেন। আওয়াজই তো হচ্ছে না। না না, আর তুলে দেন। কি করো তোমরা? এত কাছে বক্স, তাও কানে আসবে না ভালো মতো। চেষ্টা করো বাবা, চেষ্টা করো। আওয়াজ খালি ঘুম ঘুম করবো। সময় মতো একটু সময় দিন। সবাই একটু প্রাণ ভরে দান করেন, সবাই দান করেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মেহেরবানি করে আসেন, আসেন দরদিরা আমার। দিয়ে দনবো যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল ঘরে। এই তো নদীর খেলা। সকালবেলার টাকাবেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। বাবা দিতে কাটতে না। কি নাম আপনার? জমিরউদ্দিন। আপনি সভাপতি? জি জি, 5000 টাকা, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। জি জি জি, চাপ দেওয়া যাবে না। না যা দিছে আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ কি চাপ দেবার, যে বয়স হয়েছে, বহুত বয়স তো না বাবা। হাই রে, মুরব্বীর বয়স শুনছেন তো? তো মুরব্বীর বয়স কত জানেন? 104। এর অর্ধেক বয়স আমরা পাবো কিনা আল্লাহ জানে। মাশাআল্লাহ। বাবা যে আরো হায়াত আল্লাহ বাড়ায় দেন।